স্কুলের প্রথম বেঞ্চে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে স্কুল পড়ুয়া সহপাঠীদের হাতে খুন হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁওয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী কিশোর রাহাত খান। রাহাতকে হারিয়ে তাই কান্নায় ভেঙে পড়েছেন সবাই। গগন বিদারী বিলাপ করছেন রাহাতের মা। সেই জন্য রাগ বলতে আমি বেড়াইতে পারি না। আমি বলছি ও কক্সবাজার যাইতে চাইছিল। আমি বলছি ঈদের এই কুরবানির পরের দিন আমরা চলে যাব কক্সবাজার। মানে কক্সবাজার যাবো ঘোরার জন্য আর কি, বেড়াতে। আমি বলছি কুরবানির পরের দিনই আমি কক্সবাজার চলে যাব তোকে নিয়ে। এখন তো পরীক্ষা, এখন তো আর যেতে পারবে না, স্কুল খোলা না। চঞ্চল ছিল আমার ছেলে, বিরক্ত করতো। আমার বড় দুটোটা আমাকে একটু ঝালাইছে, খাইতো না, ঘুমাইতো না, এটা করতো না, ও তো আমাকে কোনোদিন কোনো কিছু ঝালাইও নাই। শুধু ওর একটা কি ছিল স্বপ্ন, খেলোয়াড় হবে। ও খেলোয়াড় হবে, আমাকে বলতো নামবো সবার আগে খেলোয়াড় হয়ে তোমাকে আমি প্লেনে তুলবো, আমি কাউকে নিব না। আমি বলতেছি সবাই বউকে নিয়ে যাই, ও বউকে নিবে না, আব্বুকে নিবে। যে আমি যে এত কষ্ট করতেছি ওদের মধ্যে বসে থাকতেছি, তোমাকে নিয়ে যাবো প্লেনে করে। হ্যাঁ, ও আমাকে সর্বপ্রথম প্লেনে তুলবে, আর কাউকে না। আমি একদিন বলছিলাম, আমার জালের বড় ছেলেটা ওদেরকে হজ করাইছে, বলছে তুমি চিন্তা করো না, আমি যখন প্রথম টাকা তোমাকে আর আব্বুকে নিয়ে হজে যাবো আগে। আমি না, আমি যাবো না একলা, আমার ওই দুইটা ছেলেকেও নিতে হবে না। রাহাতের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার পাড়া প্রতিবেশী স্বজনরা। রাহাতকে শেষবারের মতো দেখতে তাই লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে ভিড় জমিয়েছেন তারা। স্বজনরা বলছেন রাহাত একজন উদীয়মান মেধাবী ক্রিকেটার ছিল, তাকে নিয়ে গর্ব করত পুরো এলাকা। আসলে আমি ওর ক্রিকেটের জন্য ওরা আমি মানে উপদেশ দিয়ে সব ওরা আমি উপদেশ দিতাম, মানে ভাইয়া তুই এখানে ভর্তি হ, ব্রাদার্সে ভর্তি হ, তুই ভাই তুই পারবি। ওরা ও আসলে অনেক ভালো প্লেয়ার ছিল, ওর বয়স অনুযায়ী ও অনেকটা ব্রাইট স্টুডেন্ট ছিল। যারা ওরে এই কাজটা করছে ওদের একদম সর্বোচ্চ শাস্তিটা চাই। নিহত রাহাতের বাড়ি চাঁদগাঁওয়ের পূর্ব ফরিদের পাড়ায়। ৩ ভাইয়ের মধ্যে বাবা মায়ের ছোট ছেলে ছিল সে। রাহাত সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও অনূর্ধ্ব ১৪ দলের নিয়মিত ক্রিকেটার ছিল। রাহাতের স্বপ্ন ছিল একদিন ভালো খেলোয়াড় হওয়ার। এর আগে গতকাল ২৯শে এপ্রিল স্কুল থেকে নিখোঁজ হয় রাহাত খান। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ক্রিকেট খেলতে বন্ধুদের সাথে হামিদচরে যায় তারা। পরে সেখানে তাকে নিয়ে তার কয়েকজন সহপাঠীরা মিলে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। আজ সকাল ৭টার দিকে খুঁজে পাওয়া যায় রাহাতের ক্ষত বিক্ষত নিথর দেহ। চাঁদগাঁও হারায় এক তরুণ উদীয়মান মেধাবী ক্রিকেটারকে। পুলিশ জানায় কর্দমাযুক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় হামিদচরে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের ক্রোধের শিকার হয়ে অকালেই ঝরে গেল ১২ বছর বয়সী কিশোরের প্রাণ। ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। এ ঘটনার সাথে জড়িত সকলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।